আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম আমি আবার তোমাদের সঙ্গে একটু সময় কাটানোর জন্য, একটু গল্প করার জন্য। আশা করি আমার সঙ্গে থাকতে তোমাদের ভালো লাগবে। সো আজকের ভিডিওটা আমি আসলে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। তোমরা প্লিজ যেও না, আমার সঙ্গে থেকো। আমি একটু ব্রেকফাস্টটা করে নিই। আমি কি খাই সকালবেলা? আমি উটমিল খাই, কখনো কখনো ডিম সিদ্ধ করে খাই। সো আমি এখন উটমিলটা তৈরি করবো। সো আমি জাস্ট এখানে 1 কাপের মতো উটমিল বানাবো। চুলাটা অন করে দিই। আসলে আমি আজকে ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে গেছে, তখন আমি একটা ভিডিও করছিলাম, যার কারণে লেট হয়ে গেছে, এই জন্য ঘুমোতে আমার দেরি হয়ে গেছে। আসলে ভিডিও আমি জানতাম না যে আসলে ভিডিও করতে এত সময় লাগে, আর আমি তো নতুন, এই জন্য আমার আরও বেশি সময় লাগছে এখন। আশা করি করতে করতে যখন আমি অভ্যস্ত হয়ে যাবো, তখন এই জিনিসগুলো আমার আয়ত্তে চলে আসবে, আমি তাড়াতাড়ি করতে পারবো। বন্ধুরা, আমার অনেক কাজ করে আছে, এগুলি আমি আস্তে আস্তে করে ফেলবো। সো গুড থিং অ্যাবাউট যে আমাকে আজকে রান্না করতে হবে না, রান্না অলরেডি আমি অনেকে করে আসছি। তো আজকে কোনো রান্না নেই, শুধু আমি ভাতটা রান্না করবো, দ্যাটস ইট। সো বন্ধুরা, তোমরা বলো তোমরা কে কেমন আছো? আসলে আমি কারো কমেন্টস দেখতে পাই না। হ্যাঁ, এখনো কমেন্ট সেকশনটা আমার জন্য ওপেন হয় নাই, কারণ হচ্ছে চ্যানেলটা আসলে জাস্ট নিউ বর্ন। হ্যাঁ, সো এটা এখনো ম্যাচিউরিটি হয় নাই, এই জন্য কি কমেন্টস পাচ্ছি না, নাকি আমি আসলে বুঝতে পারতেছি না। যদি বন্ধুরা তোমরা কেউ জেনে থাকো, আমাকে জানিও কেন আমার কমেন্ট সেকশনটা ওপেন হচ্ছে না। এটা আমি কোথায় গেলে কিভাবে আমি এটা সেট আপ করতে পারবো, তোমরা একটু জানো। আসলে আমার খুব ভালো লাগতেছে যে আমি মানুষের সঙ্গে কানেক্ট হতে পারছি, এই জিনিসটা আমার খুব ভালো লাগতেছে। সো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। সো দেখি, এটা আমার কিচেনটাও ময়লা হয়ে গেছে। আমি কালকে রাত্রে আসলে করতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না, ডিশওয়াশার দিইনি। সো বলো বন্ধুরা, তোমরা কে কি সকালবেলা খাও? অবশ্যই ডিফারেন্ট খাবার সবাই খায় সকালবেলা। পানিটা একটু বেশি হয়ে গেছে, আমি আসলে একটু দুধ দিয়ে খাবো, সো একটু কমাই দিই, খুবই কম। বেশি হয়ে গেলে তখন এটা বেশি খেলে খারাপ লাগে। আমি যখন ওখানে কিছু উটমিল ছিল, যখন আমি জবে যেতাম, দেখতাম যে ইনস্ট্যান্ট উটমিল প্যাকেট নিয়ে যেত আমার কোয়ার্কার। ও মাইক্রোওভেনে দিয়ে জাস্ট বাড়িতে করে দিয়ে গরম করে খেত। তো আমিও এভাবে করতে পারি, কিন্তু মাইক্রোওভেনে দিলে অনেক সময় ওটা পড়ে যায়, উপরে পড়ে যায়। এটার সঙ্গে অনেক কিছুই অ্যাড করা যায়। আমি অ্যাড করবো একটু মিল্ক, এটা অ্যাড করবো।
100% মিল্কটা খেতাম, বাট এটা দেখো ফুল ক্রিম হোল মিল্ক, ইট হ্যাজ ভাইটামিন ডি। সো আমার আসলে ভাইটামিন ডি প্রয়োজন। ভাইটামিন ডি, আমার লেক অফ ভাইটামিন ডি, ডক্টর আমাকে কিছু পিল দিছে খাওয়ার জন্য, ওগুলো আমি কমপ্লিট করছি। সো নিচে লেগে যায়, এই জন্য আমি আলাদা রাখি। তো আমরা যারা এশিয়ান, আমি যে বললাম না আমার কোয়ার্কার ও ইনস্ট্যান্ট পেপার বোল আছে, মাইক্রো ওভেনে দিয়ে ওগুলি খেত। আমি তো অবাক হয়ে যেতাম, আমার ভালো লাগতো। তা আমরা একটু, আমাদের এখানে তো সব কিছু ওরা খুব ফাস্ট করে, আমি তো ওদের মতো হতে পারলাম না, চেষ্টাও করিনি ওদের মতো হওয়ার জন্য। আসলে ওরা তো ছোটবেলা থেকে ওভাবে ওদের প্যারেন্টসরা ওদেরকে বড় করে, ইন্ডিপেন্ডেন্ট করে তোলে, আমাদের তো মুখে তুলে তুলে খাওয়ায় বড় করে আমাদের মা বাবারা। এই তো হয়ে গেল আমার খাওয়া। খুব বেশি হয়ে গেছে, তখন আমি আমার ব্রেকফাস্ট রেডি। একটা কলা দেব। টেবিলটাও এলোমেলো, আমি কাজ শুরু করিনি সকালে। এটার ভিতরে আপনি স্ট্রবেরি ফ্রুটসও অ্যাড করতে পারেন, বাট আমার এখানে দিয়ে দিই সিনামন পাউডার। ওকে বন্ধুরা, আমার ব্রেকফাস্ট রেডি। আমি এখন ব্রেকফাস্টটা খাবো এবং আমি আসছি আপনাদের সামনে। হ্যালো বন্ধুরা, আমি আবার চলে আসলাম। সো বাইরে এত গর্জিয়াস, হ্যাঁ, তো এই গর্জিয়াস ওয়েদারে আমি যদি একটু বাইরে রোদে না যাই তাহলে রোদ আমাকে কার্স করবে। তো আমি চাই আমি একটু রোদের 5 মিনিটের জন্য ঘুরে আসি আর আপনাদের সঙ্গে একটু কথাও বলি।
কাজ পড়ে থাক, কাজ আমি এসে করতে পারবো। আবার সারাদিন আজকে একদিন বাসায় কাজ করবো আমি। সো ওকে, দরজাটা লক করে যাই। ময়লার গাড়ি আসছে ময়লা নিতে। তো এটা এটা আমাদের কোম্পানি না, তো এটা অন্য কোম্পানি। যাই হোক, দেখেন বাইরে কত সুন্দর ঝকঝকা রোজ সামার পুরো। হ্যাঁ, এই সময় কি ঘরে বসে থাকতে কার মন চায় বলেন তো দেখি। আর আমার গাছগুলো হ্যাঁ প্রাণ খুঁজে পাইছে। হ্যাঁ, এখন মানে রোদ পেয়ে ওরাও খুশি। ফুলে ভরে গেছে আমার গাছগুলো, ফুলে ফুলে ভরে গেছে গাছগুলো। ওয়াও, এই বেবি গাছটার ভিতরে অসম্ভব মানে কত ফুল ধরছে। এটা এমনি একটা আমি ওইটা লাগাইছিলাম এখানে, মনে করছি মারা যাবে, দেখি মরে নাই। এখানে কিছু কিছু অর্কিডের গাছ হচ্ছে, গত বছর এগুলি ছিল, এখন এগুলি আবার বেরোয়েছে। দেখা যাক কি ফুল আসে। সো ঘাস কাটার সময় হয়ে গেছে, ঘাস কাটা হয়েছে, বাকি এটা একটু দেখে আসি। সুবহানাল্লাহ, রোদটা গায়ে ভালো লাগতেছে। আমার নেবরের বাসার গোলাপ গাছটা পুরো ভরে গেছে ফুলে। বাবারে বাবা, কি পরিমাণ ফুল ফুটছে। ওরা তো অনেক বছর, ওদের গাছটার বয়সও অনেক, ওই জন্য অত ফুল। গতবার এখানে আমি গার্ডেনিং করছিলাম, তো এগুলো এমনি এমনি হয়েছে, ধনে পাতা হয়ে বড় হয়ে। ওয়াও, ধান আর ছোট ছোট মৌমাছি এখানে, ছোট ছোট মৌমাছি এখানে এই ধনে পাতা থেকে মধু নিচ্ছে। পেঁয়াজ গাছ হয়েছে, পেঁয়াজের আমি এমনি ইয়ে করছিলাম এখানে, লেটুস ভরে গেছে। গতবার এখানে বীজ পড়ছিল, ভরে গেছে। আর এটার ভিতরে কি, এটার ভিতরে হচ্ছে টমেটো গাছ, এগুলো উঠায় লাগাতে হবে, সময় পাচ্ছি না লাগানো। আর গার্ডেনিং কি করব, শরীরের অবস্থা ভালো না, গার্ডেনিং এবার করতে পারবে না। গতবার অনেক করছি, অনেক কষ্ট। এখানে ওইগুলো মিষ্টি কুমড়োর গাছ হয়েছে, এগুলো তুলে একসময় লাগাতে হবে, লাগাবো আমি, আর আপনাদের সঙ্গে শেয়ারও করব। এগুলো হচ্ছে পুদিনা গাছ ভরে গেছে। এগুলো আসলে এগুলো আমেরিকান মাটিতে অনেক রস, কারণ হচ্ছে যে ঠান্ডার সময় ইয়ে থাকে না। ও বাবা, সুবহানাল্লাহ, কি যে ভালো লাগছে রোদটা। আমার এই গাড়িটা ভেঙে গেছে, অন্য গাড়িটা আছে, বাসায় নাই। অন্য গাড়িটা আমার হাজবেন্ড নিয়ে গেছে। যাই একটু হেঁটে আসি, আর আপনাদের সঙ্গে একটু সময় অতিবাহিত করে আসি, আশা করি আপনার ভালো লাগবে। সো এরকম যদি ওয়েদারটা থাকতো সারা বছর কতই না ভালো হতো। ঠান্ডার জন্য কাপড় ঠিক মতো পরতে পারি না, ঠান্ডা কাপড় পরতে হয়। ময়লার গাড়িটা কিভাবে ময়লা নিচ্ছে, সকাল তো, এই জন্য এরা কাজ শুরু করে ভোরে, কিন্তু বিভিন্ন জায়গায় যেতে যেতে সময় লাগে অনেক। ময়লাগুলো মেশিন দিয়ে এরা তুলে তুলে নেয়। সরি বন্ধুরা, এই যে দেখো গাড়িটা চলে গেল। আর এই যে এই ফুলগুলো হচ্ছে তোমাদের বেলি জাতীয়
ওই ধরনের ফুল এগুলো এদেশের মানুষ চা করে খায়। এটা দিয়ে এক ধরনের টি, না জেসমিন ফ্লাওয়ার, এগুলো দিয়ে খায়, চা করে খায় অনেকে। সো বন্ধুরা, আমার এই নেবরটা খুব ভালো, কোনো ধরনের নিরিবিলি কোনো ক্রাইম আজ পর্যন্ত পাওয়া যায় নাই। সো যে কথা বলছিলাম তোমাদের সাথে, একটা কথা আমি আজকে শেয়ার করব। এই যে গাছটা তোমরা দেখছো, এই গাছটা কিন্তু বড় হবে। এটা জাপানিজ একটা গাছ, নামটা ভুলে গেছি আমি এই মুহূর্তে। আমি কিন্তু অনেক গাছ চিনি ছোটবেলা থেকেই, অনেক গাছ আমি চিনি, কিন্তু আমেরিকান গাছ আমি অত চিনি না। ম্যাপল ট্রি, এই নেবরটা একটা বুড়ো বুড়ি থাকে, খুব শৌখিন। ও বাংলাদেশে আপনারা ফিল করবেন যে বাংলাদেশে যখন দুপুর হয় গরমের দিনে, তখন আপনারা বাইরে আম গাছের নিচে, জাম গাছের নিচে বসেন, তখন আপনাদের কিরকম লাগে, ওই ধরনের একটা ফিল আমি পাচ্ছি। আপনারা তো রিলেট করতে পারছি। সো বন্ধুরা, আমি যে জিনিসটা শেয়ার করতেছি আজকে, সেটা হচ্ছে আমি কেন ভিডিওতে যে ছোট ছোট দোয়া আপলোড করি। এটা নিয়ে হয়তো তোমাদের অনেকেরই প্রশ্ন জাগে যে আমি কি তাহলে ইসলামী ইয়েতে লেখাপড়া করছি কিনা। না বন্ধুরা, আমি কোনো মাদ্রাসায়ও পড়িনি বা ইসলামী কোনো ভার্সিটিতেও লেখাপড়া করিনি। এটা আমার ব্যর্থতা, হয়তো ওইটাই আমার জন্য ভালো হতো কিনা আল্লাহই ভালো জানে, অবশ্যই ভালো হতো। সো আমি এই দোয়াগুলি দিই এই কারণেই, আমার নিজেরও অনেক প্রবলেম আছে মেমোরাইজ করা। অনেক দোয়া আমি ছোটবেলায় মুখস্থ করছি। মানে বাথরুমে যাওয়া, বের হওয়া, আয়না দেখা, কাপড় পরা, ফুলে ওঠা, এগুলো ছোট 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 হাজার রকমের দোয়া আমি মুখস্থ করছি। এগুলো এখন যখন আমি পড়তে যাই, দেখি যে অনেক দোয়ায় আমার মানে সহিভাবে হয় না, শুদ্ধভাবে উচ্চারণ হয় না। এই জন্য আমি কি করি, আমি অনলাইনে আমি দেখে ওগুলি আমি চেষ্টা করি ওখান থেকে শেখার জন্য। তো ভাবি যে আর আমি এখন তো টেকনোলজির যুগ, এখন তো আর বই খাতার ভিতরে কেউ নোট করে রাখে না। কবে যে লিখছি হাতে, মানে লেখা, মানে বেশি লেখা, টুকটাক লেখা হয়, কিন্তু অফিসিয়ালি ওইভাবে যে কবে আমি কলম ধরে ইয়ে করছি আমার মনে নেই। 15 বছর তো চোখ বন্ধ করে হবে, সব টাইপ। তো এই দোয়াগুলো যদি আমি নোট করে রাখি, দোয়াগুলো তো আমি কি করব, দোয়াগুলো তো আমার নোটটা হারাই যাবে। এখন তো আর কে নোটবুক ইউজ করলেও আপনি আপনার আইপ্যাড, ল্যাপটপ, আপনার ফোন, এগুলিতে আপনি ইউজ করেন। সো এই জন্য আমি
এগুলো আমি ইউটিউবে আমি নিজে ওগুলো আমার মতো করে এখানে আপলোড করি, যাতে করে আমি আমার ইউটিউব থেকে দেখে দেখে ওগুলো আমি রিপিট করতে পারি। হ্যাঁ, যেখানে যে ভুলগুলো আছে সেগুলো আমি ঠিক করে নিতে পারি। এবং সেই সাথে আমি এটাও বলি যে আপনারা দেখবেন, হ্যাঁ, আপনারাও এগুলো শিখতে পারবেন। কারণ যারা ধরেন আমরা ইসলামী ইউনিভার্সিটিতে লেখাপড়া করিনি বা মাদ্রাসায় লেখাপড়া করিনি, তাদের এই শেখার ইয়েটা খুব কম। তো এই জন্যই আমার এগুলি আসলে ইউটিউবে সেভ করে রাখা, যাতে করে আমার সঙ্গে সঙ্গে আপনারাও উপকৃত হন। সো কাম টু দ্য পয়েন্ট, এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, হয়তোবা আমার যদি কোথাও কোনো ভুল আপনারা দেখেন, প্লিজ আমাকে নক করেন, জানায়েন। কারণ আমি তো স্কলার না, আমি বই পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, ইসলামী এগুলি পড়ে পড়ে আমি যতটুকু মানে শিখেছি। এই তো মাদ্রাসায় তো আমাদের বাংলাদেশে আমরা 80s যারা বাচ্চারা বা 80 শেষের দিকে অথবা 90s শুরুর দিকে যে বাচ্চারা, তখনকার তো বাচ্চারা সব মা বাবাই বাচ্চাদেরকে বাংলাদেশে এখনও বাংলাদেশে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিত। তো আমরাও মাদ্রাসায় যেতাম। আমরা তো ক্যান্টনমেন্টে থাকতাম, ঢাকা জিয়া কলোনিতে। আমার বাবা ছিলেন আর্মিতে, তো ওখানে লেখাপড়া করতাম। তো দুপুরে স্কুল থেকে আসার পরে খেয়ে দিয়ে আবার আমরা ওখানে সিওডির কর্নারে একটা মাদ্রাসা ছিল, আর্মি হুজুর ছিল, উনি পড়াতেন অনেকগুলো বাচ্চা। তো প্রত্যেকদিন আমরা ওখানে যেয়ে পড়তাম দুপুরে খাওয়ার পরে। তো ওভাবেই শেখা। তারপর নিজে বিভিন্ন বই পড়ে পড়ে শেখান। আর এগুলো আগে আমার খুব বেশি প্র্যাকটিস ছিল, যখন আমি ক্লাস 5 থেকে 9 পর্যন্ত। তারপর তো বিভিন্ন কারণে বিজি হয়ে যাওয়া। মূলত এই কারণে আমি ভিডিওতে এই দোয়াগুলি আপলোড দিয়ে থাকি। আশা করি আপনাদের দোয়াগুলি ভালো লাগবে। আমি চেষ্টা করি মানে আমার মতো করে, ছোট করে, সুবিধা করে, যাতে করে আমি এগুলো মনে রাখতে পারি, সেজন্য দেওয়া। তো হ্যাঁ, মূলত এই কারণে আমি দোয়াগুলি আপলোড দিই। আপনারা দেখবেন, এগুলো সবাই দেখতে পারে। সো আর যারা হচ্ছে আমি মুসলমান ভাই বোনরা তো এটা দেখবেই, আর এর বাইরে যারা বিভিন্ন ধর্মের আছেন তাদের তো এটা আসলে কি বলবো, ইচ্ছে হলে দেখবেন আপনারা, ইচ্ছে না হলে দেখবেন না। ভালো লাগলে দেখতে পারেন, সমস্যা নেই। আমাদের সব ধর্মের প্রতি রেসপেক্ট থাকা উচিত। আমি আপনার ধর্মকে রেসপেক্ট করব, আর আপনি আমার ধর্মকে রেসপেক্ট করবেন। এটা ইসলাম সমর্থন করে। তো যাই হোক বন্ধুরা, আপনারা জানলেন কেন আমি এই দোয়াগুলো আপলোড দিয়ে থাকি। সো এই তো আমার
মোটামুটি আর আমি বেশি দূর যাব না, এতটুকুই। আমি এদিকে ঘুরে বাসায় চলে যাব। সো এখানে গাড়ির গ্যারেজ আছে, তারপরেও দেখবেন যে গাড়িগুলো বাইরে রাখে। কিন্তু এখানে গাড়ি কেউ ছোঁয়ও না বললে ভুল, আপনি এলাকা বুঝে খারাপ জায়গায় গেলে, এখানে আছে ক্রাইম জোন আছে, সেসব জায়গায় গেলে ওরা গাড়ি খুলে মুলে নিয়ে ব্যাস নিজেদের মতো করে একটা বানায় নেয়, সব কিছু ফেলে। কিন্তু আমার নেবারটা আলহামদুলিল্লাহ ভালো, এরকম কোনো কিছু শুনিনি এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ যেন গান শুনি। আজকে শুক্রবার, অনেকের কাজ নাই, আর এদেশে তো ধরেন মানুষের কাজ প্রত্যেক দিনই, ছুটির কোনো, ওরা বিভিন্ন দিনে ছুটি করে। অনলি যারা কর্পোরেট জব করেন ওরাই কেবলমাত্র ওদের উইকেন্ডে হয় স্যাটারডে সানডে, আর বাকিরা বিভিন্ন জায়গায় যারা জব করেন তারা শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল কোনো ঠিক নেই, বিভিন্ন দিনে কাজ করেন এবং তাদের স্কেজুল অনুযায়ী তারা অফ ডে বেছে নেয়, যাতে ফ্যামিলির সাথে ম্যাচ রেখে, যাতে ফ্যামিলি একসঙ্গে গেট টুগেদার করতে পারে বা টাইম স্পেন্ড করতে পারে। সেই কারণে ওকে আমার মোটামুটি বলতে গেলে এটা শেষ হয়ে যাবে। আজকে শুক্রবার, ঘরের কাজগুলো সেরে আমাকে তাড়াতাড়ি করে সেরে শাওয়ার নিয়ে ফেলতে হবে। জুম্মাবার আজকে না, আমি মসজিদে যাই না, বাসায় নামাজ পড়ি, আমি মসজিদে যাওয়া হয় না। এখানে যাই মসজিদে, ছেলে মেয়েদের জন্য সব মসজিদে মেয়েরা যায়, বাংলাদেশের মতো না। আমি যাই না কারণ হচ্ছে যে গ্যাদারিং, ওই যে কোভিডের পর থেকে গ্যাদারিং মানে একটা ডিস্টেন্সে থাকতে থাকতে ওইটাই অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে যাওয়া হয়। এখানকার বাড়িগুলো অনেক সুন্দর, অনেকে বাড়ি কেনে, এখানকার বাড়িগুলো সবই একই মডেলের এবং একই সাইজের। এগুলো সব হচ্ছে 1 floor হাউস। মূলত যারা রিটায়ারমেন্টে চলে যায় তারাই এই ধরনের বাড়ি কেনে 1 floor-এর। বেশিরভাগ বাড়ি এখানে হচ্ছে আপনার ডুপ্লেক্স, আর কিছু সিনিয়র সিটিজেনের জন্য ওরা আসলে এরকম বাড়ি রিটায়ারমেন্টের পরে যে ওরা এরকম
বাড়িগুলো কেনে। ডুপ্লেক্স বাড়িতে আপনার ওই উঠানামা করতে হয়, দেখা যায় যে ফার্স্ট ফ্লোরে ওনলি আপনার কিচেন থাকে, হয়তো একটা রুম থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু বাথরুম টয়লেট এগুলো থাকে। আর হচ্ছে ভদ্রলোক বের হয়েছে, উনি ক্লিন করতেছে, ফ্রাইডে ওনার অফ মনে হয়। এই বাড়িটা সেল হবে, এক একটা বাড়ি 300, 400, 500 এলাকায় নাই, আছে কিছু অল্প, বেশিরভাগ 450 এরকম। এটা সুন্দর আছে, অর্গানাইজ আছে, সেল করবে বাড়িটা। সো যাই হোক বন্ধুরা, আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে আবারও বলি, একটু সময় পেলে তোমরা বের হয়ে যাবে, নিজের সঙ্গে কথা বললেও ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, বিদায়। হয়তো বা আমি অন্য কোনো ভিডিওতে নিয়ে আসতে পারি তোমাদের সঙ্গে, বাট এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ বন্ধুরা, ভালো থেকো সবাই।